আজকের ভিডিওতে আমি সাউথ কোরিয়ার ওয়ান অফ দ্য ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস দেদুনসান মাউন্টেন দেখাবো। এই প্লেসটা মেইনলি তার ন্যাচারাল ভিউ, হাইকিং, কেবল কার থেকে মাউন্টেন ভিউ এবং সাসপেনশন ব্রিজের কারণে অনেক ফেমাস। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন বাজে সকাল 11টা আর আমি অলরেডি আমার বাসা থেকে বের হয়ে গেছি। আরও একটু আগে বের হওয়ার কথা ছিল, বাট লেট হয়ে গেছে। সো ফার্স্টে আমি এখন কনভিনিয়েন্স স্টোরে যাব এবং আমার বাস কার্ডে টাকা অ্যাড করতে হবে। সাউথ কোরিয়াতে মেইনলি আপনি বাসে ট্রাভেল করার সময় এইরকম বাস কার্ড ইউজ করা লাগে, আর এই বাস কার্ডগুলোতে মেইনলি টাকা অ্যাড করে রাখা লাগে। সো আজকের ট্রিপের জন্য আমি সবথেকে লেস এক্সপেন্সিভ যে রুট ওইটা চুজ করছি। সো ফার্স্টে আমার বাসার সামনে থেকে আমি একটা বাসে 40 মিনিটের মতো যাব, দেন ওই বাস চেঞ্জ করে আরও 50 মিনিটের মতো আরেকটা বাসে যাওয়া লাগবে। দেন ওইখানে নামার পর আরও 20 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স আছে। তো আমি মাত্র বাস স্ট্যান্ডে চলে আসছি, আর আমি যে বাসে যাব ওইটা 115 নম্বর বাস। সো এইটা 115 নম্বর বাস 11টা 18তে আসবে। সো আমার আরও অ্যাপ্রক্সিমেটলি 10 মিনিটের মতো ওয়েট করা লাগবে এখানে। মাত্র আমি ফার্স্টের বাস থেকে নামছি, আর এইখান থেকে আরও একটা বাসে করে 50 মিনিটের মধ্যে যাওয়া লাগবে। সো বাস অলরেডি চলে আসবে, আমি বাস থেকে নেমে ভিডিও কন্টিনিউ করতেছি। আমি অলরেডি দেদুনসান মাউন্টেন এরিয়াতে চলে আসছি, আর এখান থেকে আরও 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে মাউন্টেন ভিউ পর্যন্ত যেতে। এই জায়গাটা মেনলি দেজন সিটি থেকে 25 কিলোমিটার মতো দূরে, আর এইখানে আসতে মাত্র একটা বাস অ্যাভেলেবল আছে। সো আমি ব্যাক করার সময় অন টাইম বাস পাবো কি না এটা নিয়ে একটু ডাউট আছে। Let's go. Yo, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed. আমি ফার্স্টে এখান থেকে কেবল কার দিয়ে একটা ব্রিজ আছে, ব্রিজের পাশে যাব। আমি এখানে আসার আগে শুনছি যে কেবল কার দিয়ে অলমোস্ট পাহাড়ের যে ভিউ আছে এটা অনেক ভালোভাবে দেখা যায়। সো আমি এখন খুঁজতেছি আসলে কেবল কার কই পাওয়া যায়। আর এইখানে পুরা পাহাড়ের একটা ম্যাপ দেওয়া আছে। তো ম্যাপের এইখানে কেবল কার দিয়ে সামনে ব্রিজের কাছাকাছি ওই একবারে উপরে একটা ব্রিজ আছে। সো ম্যাপটা কোরিয়ানে থাকায় আমি এক্সাক্ট জায়গার নামটা আসলে গেস করতে পারতেছি না, বাট এখন সামনেই মেবি কেবল কার স্টেশন। আমি ওইখান থেকে কেবল কার দিয়ে দেন সামনে পর্যন্ত যাব। সাউথ কোরিয়াতে একটা জিনিস খেয়াল করছি যে কোনো জায়গায় আপনার ট্রাভেলে আসলে মানে হাঁটার যে একটা জিনিস অনেক হাঁটতে হয়। স্পেশালি আপনার যদি নিজের কোনো প্রাইভেট ট্রান্সপোর্টেশন না থাকে, যে কোনো জায়গায় আপনি যদি এরকম ন্যাচারাল প্লেসে ঘুরতে যান তাহলে অনেক হাঁটা লাগে। ফাইনালি মেবি এটা কেবল কার স্টেশন। আই হোপ এখান থেকে আমি কেবল কার পেয়ে যাব, কারণ এখান থেকে আর হাঁটা পসিবল না। সো এখানে মেইনলি ওয়ান ওয়ে ট্রিপ যেটা, এটা একজন গেলে 11,000 ওয়ান, আর রাউন্ড ট্রিপ যেটা এটা মেবি ওই জায়গা পর্যন্ত নিয়ে যাবে দেন আবার রিটার্ন করবে আর কি। বাট আমি ওইখানে গিয়ে আবার ব্রিজ পর্যন্ত যাওয়া লাগবে। সো আমি এখন ওয়ান ওয়ে ট্রিপ যেটা 11,000 সাউথ কোরিয়ান ওয়ান ওইটা আমি নিব। সো আমি কেবল কারের টিকিটটা নিয়েছি, আমি ভাবছিলাম যে মেবি 11,000 ওয়ান পড়বে, বাট এটা 12,000 ওয়ান পড়ছে।
সো এখানে মেইনলি 20 মিনিট পরে পরে কেবল কার স্টার্ট হয়। সো আমার আরও এখানে 20 মিনিট ওয়েট করা লাগবে, দেন কেবল কার আসবে। এই কারণেই মেবি অনেকে লাইক কেবল কারে চড়াটা মানে প্রেফার করে, কারণ এইখান থেকে আপনি ফুল যে পাহাড়ের ভিউটা আছে এটা অনেক ভালোভাবে দেখতে পারবেন। ওই দূরে যেটা দেখা যাইতেছে ওইখান থেকে স্টার্ট হয়েছিল মাত্র মেবি 2 মিনিটে একটু চলে আসছে। Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. Yeah, it's a new me, never gonna look back. I'm never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. সো মাত্র আমি কেবল কার থেকে নামছি, আর যে ব্রিজে যাব এটা এখান থেকে আরও 200 মিটারের মতো দূরে। সো আমার এই জায়গাটা হাইকিং করে যেতে হবে। সো দেদুনসান মাউন্টেন মেইনলি হাইকিংয়ের জন্যই ফেমাস। অনেকে কেবল কার দিয়ে না আসে হেঁটে হেঁটে পাহাড়ে ওঠাটাও প্রেফার করে। সো এই মোটামুটি ওয়ে উপর দিকে গিয়ে দেন ব্রিজটা মেবি। এই রোড দেখে পুরো কনফিউজ হয়ে গেছিলাম যে ওইদিকে কোনো আর ওয়ে আছে কিনা, বাট এইদিকে গিয়ে দেন একবারে চিপার রাস্তা, দেন আপনার এইদিকে ব্রিজটা। সো দেদুনসান মাউন্টেন মেইনলি এই ব্রিজগুলোর জন্য অনেক ফেমাস। সো ফার্স্টে এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা। এরপরে আপনার ওই একবারে এইদিকে আছে আরেকটা। সো আমি এখন এই ব্রিজের উপরে আছি। দেদুনসান মাউন্টেন মেইনলি এই ব্রিজগুলোর কারণে অনেক ফেমাস। এই ব্রিজগুলো থেকে অলমোস্ট যে ভিউ আছে এটা অনেক ভালোভাবে দেখা যায়। আর সব থেকে ডেঞ্জারাস যে জিনিস আমার কাছে লাগছে যে এই ব্রিজের আসলে বাতাসের সাথে ব্রিজটা মুভ করে। সো এইটাও আমার কাছে অনেক নিউ একটা এক্সপিরিয়েন্স। আর এই ব্রিজের সামনে আরও একটা ব্রিজ আছে, ওইটা দূর থেকেই দেখে মনে হইতেছে যে উঠা যাবে না, বাট স্টিল আমি গিয়ে দেখি। দেদুনসানে আসার পর থেকে এই একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে যে এই যে সিঁড়িগুলো এগুলা দেখে মনে হইতেছে যে অনেক আগের মেক করা, বাট স্টিল মানুষ এগুলা অনেক লাইক কোনো রকম ভয়েস আর এগুলো ইউজ করতেছে, কারণ এগুলা মেক করার সময় অনেক প্রপারলি মেক করা হয়েছে। যেটা অন্য দেশে যদি হইতো এটা আসলে মেবি কেউ বয়ে ইউজ করতো না। আমি এত সময় সিঁড়ির কথা বলছিলাম, বাট এখন এমন একটা জায়গায় আসছি যে সামনে ওঠার জন্য জাস্ট পাথর, এই পাথরগুলোর উপর দিয়ে সামনে যাওয়া লাগবে। আমি মেইনলি এতক্ষণ যে ব্রিজে যাওয়ার কথা বলছিলাম এটা হচ্ছে এই সামসন স্টেরওয়ে। ব্রিজটা এরকম। ব্রিজটা আমি অলমোস্ট ব্রিজের কাছেই চলে আসছি। প্রিভিয়াসলি যেটা গেছি ওইটা অনেক ইজি ছিল যাওয়া, বাট এইখানে ওঠার জন্য মোটামুটি ভালোই স্ট্রাগল করা লাগছে। সো এই ব্রিজটাই ছিল আমার আজকের জন্য লাস্ট ডেস্টিনেশন। এখান থেকে পুরা পাহাড়ের যে ভিউ এটা অনেক ভালোভাবে দেখা যায়। আর এইখানে কিছু সময় ভিডিও এবং ফটো কালেক্ট করার পরে আমি কেবল কার দিয়ে আবার আগের জায়গায় ব্যাক করি। সো ওভারঅল যদি আমি আজকের এই প্লেস নিয়ে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি তাহলে এইখানের যে কেবল কার থেকে মাউন্টেন ভিউ, এখানের যে সাসপেনশন ব্রিজগুলো আছে এগুলো আমার অনেক ভালো লাগছে। লাস্ট কয়েক মাস আমি আমার ইউনিভার্সিটি পার্ট টাইম জব এগুলো নিয়ে কিছুটা বিজি ছিলাম। সো অনেকদিন পরে আমার কাছে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। আর আমি যদি আজকের ওয়েদারের কথা বলি তাহলে এই প্লেসে ট্রাভেল করার জন্য আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, কারণ সাউথ কোরিয়াতে সামারের সময় টেম্পারেচার অনেক বেশি থাকে। সো আউটডোরে কোনো প্লেসে যাওয়া এত ইজি না, বাট আজকের ওয়েদারটা মোটামুটি পারফেক্ট ছিল। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর আমি এখন থেকে ট্রাই করব যে সাউথ কোরিয়ার যে আরও ইন্টারেস্টিং প্লেসগুলো আছে এগুলো আপনাদেরকে দেখানোর। সো আজকের জন্য একটুকুই, দেখা হবে নেক্সট কোনো সাউথ কোরিয়া ব্লগে। আসসালামু আলাইকুম।